কেউ বিশ্বাস করে, কেউ করে না। আমাদের পৃথিবীতে এমন জিনিস আছে যেগুলো কল্পনার থেকে কিছু কম না, তার জন্য কেউ বিশ্বাস করে আর কেউ করে না। আচ্ছা, যদি আমি আপনাদের জিজ্ঞেস করি ভগবানে বিশ্বাস রাখেন, অনেকে অনেক ধরনের কথা বলবেন, কেউ যুক্তি দিয়ে কথা বলবে আর কেউ ভক্তি দিয়ে, তাই আমি সেই দিকে যাব না। তবে আমি আপনাদের এমন এক কথা বলবো যেটার অর্ধেক কল্পনার অধীন আর অর্ধেক বাস্তবতার ছাপ রেখে গেছে। যে বাস্তবতার ছাপ রেখে গেছে সেই ছাপ আমাদের ইতিহাসের এক পাতাকে উজ্জ্বল করে তোলে। দ্বারকা বা দ্বারকা নগরের ইতিহাস অনেকটা মহাসাগরের নিচে ডুবে থাকা আটলান্টিস সভ্যতার ইতিহাসের মতো। শুধু দুটোর মধ্যে অমিল হলো আটলান্টিস সভ্যতার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, আর এই দিকে দ্বারকা নগরের পুরোটাই খুঁজে পাওয়া গেছে জলের নিচে। প্রাচীন ভারতীয় শহর দ্বারকা হিন্দু সংস্কৃতিতে কৃষ্ণের মহান এবং সুন্দর শহর হিসাবে পরিচিত। আজ থেকে প্রায় ৯,৫০০ বছর আগে মগধ সম্রাট জরাসন্ধ তিনি বারবার মথুরাকে আক্রমণ করতেন। মথুরা ছিল শ্রীকৃষ্ণের জন্মস্থান, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। ১৭ বার জরাসন্ধ মথুরা আক্রমণ করেছিলেন। শ্রীকৃষ্ণ তখন বুঝেছিলেন এরপর যদি জরাসন্ধ আবার মথুরা আক্রমণ করে তাহলে যাদবরা আর জরাসন্ধের আক্রমণকে আটকাতে পারবে না। শ্রীকৃষ্ণের বংশকে বলা হয় যাদব বংশ। তখন তিনি মথুরা ছাড়ার সিদ্ধান্ত নেন এবং চলে আসেন উত্তর পশ্চিম সীমান্তে। সেখানে গড়ে তোলেন এক শহর। এই শহর তৈরির পেছনে অনেক কথিত আছে। এই শহরটি শ্রীকৃষ্ণ নিজে তৈরি করেছিলেন। অন্য কথিত হলো এই শহর প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ বিশ্বকর্মার সাহায্য নেন। বিশ্বকর্মা হলো হিন্দু শাস্ত্র মতে নির্মাণের দেবতা। বিশ্বকর্মা কৃষ্ণকে জানান যদি সমুদ্রের দেবতা সমুদ্রদেব তাদের কিছু জমি প্রদান করেন শুধুমাত্র তবেই এই কাজ সম্পূর্ণ করা হবে। কৃষ্ণ তখন সমুদ্রদেবের পুজো করেন এবং সমুদ্রদেব খুশি হয়ে কৃষ্ণকে ৭৭৩ বর্গ কিমি জমি প্রদান করেন। জমি পাওয়ার পর বিশ্বকর্মা সেখানে দ্বারকা নগরী নির্মাণ করেন। এই দ্বারকা নগর ছিল যদু বংশীয়দের রাজধানী। এর বিবরণ পাওয়া যায় হিন্দু ধর্মশাস্ত্র মহাভারতে। এই নগর পরিকল্পনা আজকালের টেকনোলজিক্যাল আর্কিটেক্টদের হারিয়ে দেবে, যা দেখে অবাক হতে হয়। খুব ভালোভাবে পরিকল্পনা করেই দ্বারকা নগরী নির্মাণ করা হয়েছিল। পুরো শহরটি মোট ৬টি ভাগে বিভক্ত ছিল। আবাসিক এবং বাণিজ্যিক এলাকা, চওড়া রাস্তা, নগর চত্বর, সোনার উপর দামি পাথর দিয়ে নির্মিত বিশাল বিশাল এক প্রাসাদ। গোটা নগরটি জলবেষ্টিত। এটি ছিল মূলত একটি দ্বীপনগর। চারিপাশে বেষ্টিত জলরাশি দ্বারকাকে শত্রুর হাত থেকে রক্ষা করত। দ্বারকা নগরী ছিল দুটো ভাগে বিভক্ত। এটি মূল দ্বারকা নগরী এবং অন্যটি ছিল দ্বীপ দ্বারা বেষ্টিত দ্বারকা নগরী। বিভিন্ন সূত্র অনুযায়ী এই দুই দ্বারকার মাঝে অববী সমুদ্র ছিল। মূল সমুদ্রের সাথে দ্বীপ শহরটি নানা ব্রিজ ও বন্দর দ্বারা যুক্ত ছিল। জোয়ারের সময় মূল দ্বারকা থেকে দ্বীপ দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত, আবার ভাটার সময় যুক্ত হয়ে যেত এটি দুটি একসাথে। প্রায় ৭ লক্ষ ছোট বড় বাড়ি ছিল এই নগরীতে। সাধারণ মানুষের জন্য খেলার মাঠ, পুকুর বা লেক সবই ছিল এই নগরের ভেতরে। এখানে ছিল সুধর্ম সভা নামে এক বিশাল হলঘর, যেখানে নানা ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হতো। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পুরো শহরটা সমুদ্রের নিচে ডুবে যায়। এটি নিয়ে অনেকের অনেক নানা রকম মত আছে। এটা ছিল ইতিহাস। এবার যাওয়া যাক এর মধ্যে কতটা সত্যতা আছে। মানুষ যা চোখে দেখে সেটাই বিশ্বাস করে। প্রমাণ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব আমাদের কাছে নেই। এর নিমজ্জিত অংশের অনুসন্ধান ১৯৩০-এর দশকে শুরু হয়েছিল এবং প্রথম প্রত্নতাত্ত্বিক খনন ১৯৬৩ সালে সংগঠিত হয়েছিল। বহু প্রাচীন প্রত্নবস্তু পাওয়া গেছিল। সেই সাথে একজন ধ্রুব প্রত্নতাত্ত্বিকের নেতৃত্বে পরবর্তী খননের সময় প্রাচীন দ্বারকার নিমজ্জিত অবশেষ পাওয়া গেছিল। ১৯৮৩ এবং ১৯৯০ সালে প্রত্নতাত্ত্বিকরা এক বিশাল পাঁচিলের মতো দুর্গযুক্ত ভিত্তি আবিষ্কার করেছিল। এই গভীরতায় অসংখ্য পাথরের নোঙরও উদ্ধার করা হয়েছে, যা প্রাচীন শহরের নিমজ্জিত অংশের আকারের সাথে ইঙ্গিত করে যে দ্বারকা অবশ্যই ১৫তম সময়ের ভারতীয় এবং আরবি অঞ্চলের মধ্যে বাণিজ্য সম্পর্কের একটি স্থান ছিল। এর থেকে ধারণা করা হয় এটি ১৮ শতক পর্যন্ত এবং অতীতে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর ছিল। বর্তমানে এর ওপর সরকার নানা প্রকল্পের কথা ভাবছেন। তার মধ্যে একটি হলো গুজরাট সরকার রাজ্যে পর্যটকদের জন্য একটি সাবমেরিন পরিষেবা চালু করতে চলেছে, যাতে তাদের সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া একটি প্রাচীন শহর দ্বারা সামুদ্রিক জীবন অন্বেষণ করতে সহায়তা করে। এটি হবে সাবমেরিনের মাধ্যমে ভারতের প্রথম ডুবো পর্যটন সুবিধা। বর্তমান পরিকল্পনা অনুযায়ী সরকার ২০২৪ সালে অক্টোবরে দীপাবলির আগে প্রকল্পটি চালু করার লক্ষ্য রাখে।
প্রকল্প অনুযায়ী সাবমেরিন সমুদ্রের 100 মিটার পর্যন্ত নিচে পর্যটকদের নিয়ে যাওয়া হবে জলের নিচে সামুদ্রিক জীবন দেখতে। প্রতিটি সাবমেরিন 24 জন পর্যটক পর্যন্ত নিয়ে যেতে পারবে এবং জাহাজটির নেতৃত্বে থাকবে 2 জন অভিজ্ঞ পাইলট, একজন পেশাদার ক্রু। প্রত্যেকটি যাত্রীর পাশে একটি খোলা জানালা থাকবে যাতে তারা বাইরের ভিউ দেখতে পারে। এবার প্রশ্ন হলো, এই দ্বারকা নগর মিথ নাকি বাস্তব? বৈজ্ঞানিকরা জলের নিচে সুপরিকল্পিত শহরে নিদর্শন পুরো পাওয়া গেছে। অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়াও গেছে। মহাভারতে উল্লেখিত দ্বারকা নগরের সম্পর্কে যে বিবরণ দেওয়া আছে তার সাথে খুঁজে পাওয়া নিদর্শনে প্রচুর মিল আছে। তাই দ্বারকা নগরকে পুরোপুরি মিথ বলে ভাবা বোকামো। বেশিরভাগ মানুষ এটাকে একটি তীর্থস্থানের মতো ভাবেন, যেমন পুরী, কেদারনাথ ইত্যাদি। কিন্তু এটি একটি তীর্থস্থানের থেকেও অনেক বেশি কিছু। এর নগর পরিকল্পনা, এর সময়, কাল প্রভৃতি বৈজ্ঞানিকদের কাছে অনেক মূল্যবান তথ্য। তার কারণ এইসব সম্পর্কে যদি আরও তথ্য পাওয়া যায় তাহলে অন্যান্য সাম্রাজ্যের খোঁজও পাওয়া যাবে, যেমন দ্বারকা নগর কাদের সাথে বাণিজ্য করত, সেই দেশের ইতিহাস ইত্যাদি। আরও তথ্য। আপনাদের কি মনে হয়, দ্বারকা নগর কল্পনা নাকি বাস্তব? কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক আর শেয়ার করা ভুলবেন না।